সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আমি আজকে আমার দিনটা শুরু করলাম কাজকর্ম দিয়ে। প্রথমে সকালে উঠেই ব্যালকনিতে এসেই দেখছি বেশ ওয়েদারটা বেশ ভালো, গাছপালাগুলো নড়ছে, দেখে ভালো লাগলো। হাওয়া দিচ্ছিল খুব, জানো তো, মনে হচ্ছিল কি শীতকাল। যাই হোক, বেলার দিকে কিন্তু অনেকটা গরম হয়ে গেছিলো। আবার সকালে উঠে ওয়েদারটা আজকে পুরো শীতকালই মনে হচ্ছিলো, মানে ঠান্ডা ঠান্ডা যখন পড়বে সেরকম ওয়েদারটা লাগছিল। তারপরে কিছু জামা কাপড় আগের দিনের মানে মেলা ছিল ব্যালকনিতে, সেগুলো ওই তুলে রেখে দিলাম। এখন আর ভাঁজ করিনি, পরে ভাঁজ করব। আর যতই দেখো রাত্রিরে গুছিয়ে রাখি ঘর বাড়ি, একটু এলোমেলো হবে। রিমোট, টিভি রিমোট, তারপরে এসি রিমোট সব ছড়ানো ছিটানো থাকে। আর যা ভীষণ গরম পড়েছে, রাত্রিরে এখন একটু এসি চালাতেই হচ্ছে, না চালালে ঠিক ঘুমানো যায় না। সারাদিন খাটাখাটনি করে, বিশেষ করে ওর বাবা, মানে ঘুমাতে পারে না এসি ছাড়া। তারপরে চলে গেলাম ওই ঘরে বিছনাপাটিটা তুলতে, কারণ মেয়েরা শুয়ে আছে এই ঘরে। ভাবলাম আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে না, ওরা যখন উঠবে তখন ওই ঘরটা আমি পরিষ্কার করব। ওরা স্কুল থাকলে তাড়াতাড়ি উঠে পড়ে। ছোটো মেয়ে উঠে গেছে, কিন্তু বড় মেয়ে যেহেতু কলেজ নেই, ও ঘুমিয়ে আছে। আর বিছনাটাও তোলা হয়ে গেল। দেখো ঘর বাড়ি তো মানে মহালয়ার আগে ঝাড়া হয়েই গেছে, কিন্তু এখন এই যে পর্দা টর্দা কাচা হয়নি, এগুলো একটু পরে, আর কটা দিন পরে মানে একবারে খুলবো, পর্দাগুলো খুলে নতুন পর্দা আবার লাগিয়ে দেবো। নাহলে জানলার পর্দা না থাকলে না ভালো লাগে না, আলো ঢোকে ঘরে, চোখে আলো লাগে, ভালো লাগে না। তারপর ঘরটাও পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিতে আমার অনেকটা সময় লাগে, আমি ঘরটা খুব ধীরে সুস্থে চারা মানে সব কিছু সরিয়ে টরিয়ে ঝাড় দিই। ঝাড়টার দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি ডাইনিং টেবিলটা একটু মুছে নিলাম, কারণ ডাইনিং টেবিলটাও রাত্রিবেলা আলগা থাকে, টিকটিকি ফিকটিকি আসলা টাসলা ওঠে, সেই কারণে ডাইনিং টেবিলটাও এক হাতেই আমি মুছে নিলাম। তারপরে যাব স্নানে, জানো তো। আর বোতলগুলো স্নান করতে যাওয়ার আগে দেখলাম বেশ খালি হয়েছে, তো ভরে নিলাম। আমার দেখো চোখে কিন্তু মনে হচ্ছে কি এখনো ঘুম, কিন্তু না, ওই চোখে একটুখানি চুলকাচ্ছিল, তাই একটু চুলকে নিলাম চোখটা। বোতলগুলো ভরে রেখে দিলাম, নাহলে কি বলো তো, যে যার মতো একটু একটু ভরে আর খায়। তা আমি তো মা, আমাকে তো পুরো ভরে রাখতেই হবে। করে আমি স্নানে চলে গেলাম, কারণ আজকে বৃহস্পতিবার, তারাও আছে, ছোটো মেয়ে স্কুলে যাবে। বৃহস্পতিবার পুজোটা দিতেও অনেকটা সময় লেগে যায়। স্নান করে উঠে ওই একটু স্কিন কেয়ার করে নিই, একটু সানস্ক্রিন মেখে নিই, মানে যেদিনকে দেখি রোদ উঠেছে মাখি, যেদিনকে দেখি রোদ ওঠেনি সেদিনকে আর মাখি না। যাই হোক, সিঁদুরটাও পরে না। ছোটো মেয়ে কিন্তু উঠে গেছে, ওই যে পড়াশুনো করছে। বৃহস্পতিবার তো একটু টাইম লাগে পুজো দিতে, কারণ সব ঠাকুর নামিয়ে তাদের পরিষ্কার করানো, স্নান করানো, মা লক্ষ্মীর জামা চেঞ্জ করে দেওয়া। মা লক্ষ্মীর তো বৃহস্পতিবারই জামা চেঞ্জ করি, আর গোপাল সোনার তো রোজই চেঞ্জ করি। পুজো দিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি, একটু সময়ও নষ্ট করিনি, জানো তো, কারণ চাউমিন করবো টিফিনে। আর ছোটো মেয়ে খেয়ে গেছে ছাতু মুড়ি, আজকে আর ভাত খেয়ে যায়নি। এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন আমাদের ঘরে খেতে ভালোবাসে। বড় মেয়েটা একটু কম খায়, কিন্তু আমরা সবাই ভালোবাসি। তো যাই হোক, ও খেয়ে নিয়েছে। বড় মেয়েকে দিয়েছি অল্প করে, ছোটো মেয়ে টিফিনে নিয়ে গেছে, ওর বাবাও দোকানে নিয়ে গেছে। একটা বড় প্যাকেটই করেছি, কারণ সবাই খাবো যেহেতু চাউমিন। আর চাউমিনটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। চাউমিনটা ওইদিকে ভাজা ভাজা হচ্ছে, আমি ভাবলাম সময় নষ্ট না করে ছোটো মেয়ের চুলটা বেঁধে দিই। ওর কিন্তু পুজোর হেয়ার কাটিং হয়ে গেছে, তোমরা কি দেখে বুঝতে পারছো? আমার আর বেনি করতে হবে না। যাক, বললাম তুই চুলটা বেঁধে নে, এখন তো বেনি করতে হবে না। বেনিটাও ঠিক পারে না, সে মেয়ে তো শোনেই না, না আমাকে বেঁধে দিতেই হবে, তুমিই বেঁধে দাও। ওই বসে বসে আরাম খাবে একটু, যাই, এটাই, আর কিছুই না। চুলটা বেঁধে দিয়ে ফিতেটাও আটকে দিলাম। আজকে জানো তো, ওকে এত মিষ্টি লাগছিল, মায়ের মুখে বলতে নেই। আমি সকালবেলা ওকে অনেকবার চুমু খেয়েছি, আর দেখো না চুমু খেলে কি রেগে যায়। সকালবেলা অনেকবার চুমু খেয়েছি ওকে। আর তারপর মেয়ে বেরিয়ে যাওয়ার পরে গাছে, মানে আমি ডিমের খোলাগুলো যেহেতু রেখে দিই, মানে চাউমিন করলাম, ডিমের খোলাগুলো ধুয়ে ওই প্যাকেটে রাখি। তখন এসে দেখি এখানে কিছু গাছ লাগিয়েছে, সেইগুলোই মানে দানা থেকে গাছ বেরিয়ে গেছে, বেশ ভালো লাগলো আমার দেখে। এখানে আছে টমেটো গাছ আর বেগুন গাছ, বেশ কদিন আগে দানা ফেলেছিলাম। আর এই আইসক্রিমের ডাব্বা, তারপরে দইয়ের ভাঁড়, এগুলো আমি রেখে দিই এর মধ্যেই, মানে গাছ পোতার জন্যই করি। কিচ্ছু না, মাটি আর একটু গোবর সার দিয়ে মানে বসিয়ে দিয়েছি দানাগুলো, আর একটু প্যাকেট চাপা দিয়ে একটু ছাওয়া জায়গায় রেখে দিয়েছি। ব্যাস 6-7 দিনের মধ্যে কিন্তু গাছ বেরিয়ে গেছে। তারপরে দেখলাম একটা ফেরিওয়ালা যাচ্ছে, ওদের কাছে পাপোশও বিক্রি হয়। আমার পাপোশ আছে, তাও দেখলে মনে হয় কি এটা নিই ওটা নিই। তো একটা ভালো দেখে পাপোশ দেখলাম, একটা বালতি নিলাম। আর ছোট একটা বালতি আমার খুব দরকার ছিল। একটা মুড়ির কৌটো নিয়েছি, কারণ মুড়ির কৌটোটা একটু ছোট হয়ে গেছে। একটু টপটপও দেখছিলাম, কিন্তু নেই।
তো তারপরে দেখলাম বাড়ির সামনে আখের রসও এসছে, তা ভাবলাম এক গ্লাস খেয়ে নিই, কারণ পেটটা একটু না গন্ডগোল করছে কদিন ধরে, পেটটা গরম হয়ে গেছে, পেটটা ব্যথা ব্যথা করে। তারপর দেখো এই যে কিনে নিয়েছি, পাপোশের কালারটা খুব ভালো লাগছে, 100 টাকা করে যে আসে বাড়িতে, বেশ ভালো। আর 50 টাকা ডাব্বাটা নিয়েছে, আর বালতিটা নিয়েছে 30 টাকা। স্নান করতে যাওয়ার আগে কিন্তু কেচে নিয়েছিলাম, সেগুলো আর মেলা হয়নি। ভাবলাম ওয়েদারটা খারাপ, কখন বৃষ্টি বৃষ্টি নেমে যাবে, দেখি যদি রোদ ওঠে। তো দেখলাম রোদ উঠে গেছে। আমিও মাথায় কিন্তু চিরুনিটা নিয়ে গেছি চুল আঁচড়াবো বলে, স্নান করে ওটা চুল আঁচড়ানোর সময় পাইনি, জানো তো। আমি ওই যখন ছাদে যাই জামা কাপড় মেলতে, রোজ তো যাই না ছাদে জামা কাপড় মেলতে, যেদিনকে যাই চিরুনি নিয়ে যাই, মাথায় চুলটা আমি একেবারে আঁচড়ে আসি। তারপরে এই যে কৌটোটা নিয়েছি, কৌটোটা মেজে ধুয়ে উগুর করে রেখেছিলাম, জল ঝরে গেছে। এখন একটু কিছু সদাই নিয়ে আসা হয়েছে দুদিন আগে, সেইগুলোকে আমি ঢালছি। চিড়ে বলছি, মুড়ি ঢাললাম, তারপরে ময়দা ঢাললাম। আগে এই কৌটোটা ছিল মুড়ি, এখন এইটার মধ্যে ময়দা রাখছি, আর ওইটার মধ্যে মুড়ি রাখলাম। সব কৌটোকাটি মাঝামাঝি হয়ে গেছে। তো পুজোর মোটামুটি অনেকটা কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সব কিছু ঢেলে 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 রেখে দিলাম জায়গা মতো, দিয়ে আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ। অনেকদিন পরে ইলিশ মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছটা বেশ ভালো ছিল কিন্তু। তো ভাবছিলাম অল্প করে করবো, তো ভাবলাম না সবটাই করে নিই। কিন্তু জানো তো রাত্রে আমরা খাইনি ইলিশ মাছ, রাত্রে আমাদের আর ভালো লাগে না খেতে মাছটা। তারপর কৌটোগুলো জায়গা মতো বসিয়ে দিলাম, না ভাতটা এদিকে আগে বসিয়ে দিলাম, দিয়ে কৌটোগুলো জায়গা মতো রেখে দিলাম। এই একটা জানো তো আমার অনেক দিন আগে, আমার মেয়ে যখন ছোট ছিল একবারই ভাড়া থাকতাম, আমি তো আগে ভাড়া থাকতাম। এই ফ্ল্যাটটা 4 বছর হয়েছে কিনেছি। তখন এক কাকিমা দিয়েছিল আমাকে ছোটো মেয়ের জামা কাপড় রাখার জন্য, ওষুধ রাখার জন্য। তো যাই হোক, এখন ওর একটা ভালো আছে। আর রান্নাঘরে তো কাজ হয়নি, সেই কারণে কিন্তু আমি রেখেও দিয়েছি। আর বাইরে দেখছো অন্ধকার, জানলা দিয়ে তোমরা কি দেখতে পাচ্ছ, পুরো কালো হয়ে এসছে মেঘটা, অন্ধকার। জামা কাপড় যা দিয়েছিলাম সব তুলে নিয়ে এসেছি। আর রান্নাটাও হয়ে গেছে আমার। রান্নায় কী কী করেছি চলো তোমাদের আমি দেখাবো। আর ইলিশ মাছটা যেটু সর্ষে বাটা দিয়ে করেছি। আর আমাদের না মাখা মাখা করলে হয় না, সবাই একটুখানি ঝোল চায়, তাই ঝোল করলাম। আর মাছ ভাজবো, মাছের তেল রাখবো না একদমই না, মাছের তেল, উচ্ছে ভাজা আর সর্ষে ইলিশ করেছি, ব্যাস। প্রদীপও এসে গেছে, খেতে বসে গেছি 3 জন, মেয়ে তো স্কুলে গেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা।